নমস্কার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। সেটি হলো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিভাবে পূরণ করবেন, কিভাবে সহজে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ করা যায় তা নিয়েই আমার আজকের ভিডিও। লক্ষ্মীর ভাণ্ডার না অন্নপূর্ণা যোজনা, মানুষের মনে এখন এই প্রশ্নই সব থেকে বেশি আলোচ্য। 13 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম দেখে অনেকেই অস্বস্তি বোধ করছেন, একথা সত্য। তবে ফর্মটি পূরণ করতে শুরু করুন, দেখবেন যা কিছু লেখার প্রথম দুটি পাতাতেই, তারপর আর তেমন বেশি কিছু লিখতে হচ্ছে না। খুব সংক্ষিপ্ত আকারে তথ্যগুলো পূরণ করতে হচ্ছে। আসলে আপনার সরকারের টাকা যাতে অভারতীয় কেউ না পায়, তার জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টা। ভাবুন, সরকার সারা বছর ধরে আপনাকে বিনা পরিশ্রমে টাকা দেবেন, তার জন্য আপনি একটা দিন না হয় লাইনে দাঁড়িয়ে একটু কষ্ট করলেন, তাতে ভাতাটা আপনার অ্যাকাউন্টে নিশ্চিত ঢুকবে। তাই কারো উস্কানিমূলক কোনো মন্তব্যে পা দেবেন না। সরকার আপনার তথ্য নিয়ে কোনো দিন আপনাকে কোনো রকম সমস্যায় ফেলবে না। আর এই ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সে বিষয়ে আধিকারিকরাও আপনাকে সাহায্য করছেন। আর আমি আজকের ভিডিওতে আপনাদের এই ফর্মের প্রায় সম্পূর্ণ বিষয়টি তুলে ধরছি যে কিভাবে এই ফর্ম পূরণ করতে হবে। তার মাঝে একটি ছোট্ট কথা বলি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সরকারি যে কোনো প্রকল্পের ফর্ম পূরণে আমি আপনাদেরকে সাহায্য করব। ফর্ম পূরণ করার সময় দেখবেন বেশ কয়েকটি জায়গায় লেখা রয়েছে HOF, এর অর্থ হেড অফ দি ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধান, মানে আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার নামটি কিন্তু HOF এর জায়গাতে লিখবেন। তার সম্পর্কে বেশ কিছু তথ্য দিতে হবে, শান্ত মাথায় সেগুলি পূরণ করুন। যেমন জন্ম তারিখ কবে, সেখানে আগে তারিখ, তারপরে মাসের কোন মাস সেটা, অর্থাৎ ধরুন জানুয়ারি মাসের 2 তারিখে, তাহলে 2 তারিখ আর জানুয়ারি মাস মানে হচ্ছে বছরের প্রথম মাস 2-1, আর ধরুন 82, তাহলে 2-1-82, এইভাবে কিন্তু পূরণ করতে হবে। তারপরে দেখুন যে জন্ম তারিখের পরে আধার নম্বর আছে, প্যান নম্বর আছে, এগুলো আপনারা জানেন, খুব সহজেই দিতে পারবেন। পরের দিকে রয়েছে পারিবারিক রেশন কার্ড নম্বর। পারিবারিক রেশন কার্ড নম্বর যেখানে রয়েছে, সুন্দরভাবে সেই পারিবারিক রেশন কার্ডটি মাথায় রাখবেন। পারিবারিক রেশন কার্ড নম্বর কিন্তু সেখানে দিতে হবে। যেখানে যেখানে প্যান কার্ড নম্বর রয়েছে বা আধার নম্বর রয়েছে, সেখানে সদস্যের বয়স অনুযায়ী নাম ও প্যান বা আধার নম্বর দেবেন নিখুঁতভাবে। যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, ডান দিকে সেই সদস্যের নামের পরে ছোট একটা জায়গা আছে, সেই জায়গাটাতে টিক চিহ্ন দিন। বিষয়টা একটু সহজ করে উদাহরণের সাহায্যে বলি। ধরুন পরিবারে আপনার 4 জন সদস্য রয়েছে, স্বামী, স্ত্রী, একটি ছেলে, তারপর একটি ছোট মেয়ে। পরিবার প্রধানের জায়গায় স্বামীর বিবরণ, সদস্য 1 এ স্ত্রীর বিবরণ দেবেন, সদস্য 2 এ ছেলের বিবরণ, এবং সদস্য 3 এ যদি আপনার মেয়েটি ছোট থাকে তাহলে সেই মেয়ের বিবরণ দেবেন। তারপর সন্তানের পোলিও টিকাকরণ শুরু হয়ে থাকলে বা শেষ হয়ে থাকলে প্রথম ঘরে টিক চিহ্ন দিন। রেশন কার্ডের ঘরে আপনার রেশন কার্ড কী ধরনের তা কার্ড দেখে চিহ্ন দিন। সেখানে 5-6টি প্রকার রয়েছে, যে প্রকারের আপনার রেশন কার্ডটি সেই ঘরে চিহ্ন দেবেন। বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর থাকলে সেটিও টিক চিহ্ন দিন। 4 চাকা গাড়ির মালিকানা থাকলে ওই ঘরে, আর GSTর আওতাধীন হলে তার ঘরে, এবং ইনকাম ট্যাক্স যদি প্রদান করে থাকেন, মানে আপনার পরিবার যদি ইনকাম ট্যাক্স প্রদান করে থাকে, তাহলে সঠিক জায়গাতে সেই টিক চিহ্নটি দেবেন। এরপর সন্তানের পড়াশোনার বিবরণ খুব সহজ ভাষায় লেখা রয়েছে। তার স্কুল সরকারি হলে ওই ঘরে, বেসরকারি হলে বেসরকারি ঘরে টিক চিহ্ন দিন। বিদ্যালয়ের নাম লিখুন। তারপর আরেকটি বিষয়, আপনার পরিবারের মোট জমির পরিমাণ কত শতক এবং বার্ষিক আয় কত, সেটির জন্য ঘর আছে, সেখানে লিখে দিন। সরকারি সেই কত শতক সেটা কিন্তু শতকে উল্লেখ করবেন। সরকারি কোনো প্রকল্পের সুবিধা ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনি পান কিনা তার জন্য ঘর রয়েছে, দেখুন সেই জায়গাতে লিখুন। সবশেষে সহজ ভাষায় একটা ঘোষণাপত্র রয়েছে, যেখানে নাম পরিচয় উল্লেখ করতে হবে। বুঝতে না পারলে সরকারি আধিকারিকরা আপনাকে সেখানে সাহায্য করবেন। তারপরে দেখবেন, তারপরে নয়, তার উপরের দিকে একটা জায়গা রয়েছে যেখানে আপনি স্বাক্ষর করবেন। সুন্দরভাবে স্বাক্ষরটি করে দিন, আপনার অন্নপূর্ণা যোজনার ফর্ম সুন্দরভাবে পূরণ হয়ে যাবে। ধন্যবাদ।